কারো মাইকে মনে হয় নয়েজ আসতেছে, একটু অফ করেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে হলো ক্লাস চলাকালীন সময় যদি আমরা সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখি তাহলে ভালো হয়। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে আমার মানে কথা উত্তর দিও, তাছাড়া আবার ক্লাস একা একা তাও তো বকর বকর করলে অবশ্যই। ঝামেলা হয়ে যায়। যাই যেটা বুঝবি না হ্যাঁ, বোঝার জন্য হলেও উত্তর দিও, যাই হোক। মাইক্রোফোনটা চালু করে এখন নে তারপরে। মাইক্রোফোনটা অফ করো। তো আমরা কাজ শিখবো, সবাই মোটামুটি জানি যে আমরা ভিজুয়াল এফেক্টের কাজ শিখবো না, মানে ভিএফএক্স এর কাজ শিখবো, ভিজুয়াল ইফেক্ট। আর ভিজুয়াল ইফেক্ট অবশ্যই হচ্ছে ভিডিওর উপরে কাজ করা হয়। তো আমরা আগে প্রথমে তাহলে জানতে হবে যে ভিডিও জিনিসটা কি। তো ভিডিওর জন্য কাজ করতে হলে ভিডিও জিনিসটা কি সেটা আগে জানতে হবে। আর আমরা আমাদের ক্লাস হচ্ছে মূলত রোটোস্কোপিং এর ক্লাস। এটা ভিজুয়াল ইফেক্টের সর্বপ্রথম পর্যায়ের কাজ পড়ে। ভিজুয়াল ইফেক্টে অনেক ধরনের কাজ আছে, যেমন রোটোস্কোপিং দিয়ে শুরু। সর্বপ্রথম স্তরটা হচ্ছে রোটোস্কোপিং। রোটোস্কোপিং, ক্রোমাকেইং, গ্রিন স্ক্রিন রিপ্লেসমেন্ট, স্ক্রিন রিপ্লেসমেন্ট, আর অনেক ধরনের এফএক্স টেফেক্স, অনেক ধরনের কাজ আছে, ক্লিন আপ, কম্পোজিটিং। কিন্তু আমরা শুরু করবো হচ্ছে রোটোস্কোপিং দিয়ে। আর রোটোস্কোপিংয়ে আমরা ট্রাই করবো এগিয়ে যাওয়ার জন্য। তো আমরা আগে দেখবো ভিডিও কি জিনিস, আগে আমাদের শিখতে হবে ভিডিওটা কি। তো আমরা আগে দেখি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ভিডিও। সব বড় বড় আবিষ্কারই হয় হচ্ছে মিস্টেকের মাধ্যমে। এই মানে ভিডিওটা আবিষ্কার হয়েছে মিস্টেকের মাধ্যমে। প্রথমে ভিডিও আবিষ্কার হয়নি, প্রথমে আবিষ্কার হয়েছে হচ্ছে ফটো, ছবি তোলা। তো দুই বন্ধু আর কি আপনার করতেছিল, নাম কি, বেড ধরছে যে ঘোড়া যখন দৌড়ায়, এক বন্ধু বলতেছিল দুই পাও মাটিতে থাকে, দুই পাও উপরে থাকে দৌড়ায়। আবার এক বন্ধু বলতেছিল না, চার পাওই একসাথে মাটিতে ফেলে জাম্প করে দৌড়ায় ঘোড়া। তো এই জন্য তো একটা কাজ করা যায় এটা প্রমাণ করার জন্য, তাহলে কি আমরা ছবি তুলি একসাথে, অনেকগুলো ছবি তুলি, তখন ঘোড়া দৌড়ায়। তখন তারা কি করলো, একসাথে ক্লিক করতে শুরু করলো অনেকগুলো ছবি। তো ঘোড়া দুই পা মাটিতে রাখে না চার পা রাখে, এটাও তো পরে পরে একটা জিনিস তৈরি হয়ে গেল। অনেকগুলো ছবি যখন একসাথে তৈরি হলো, হয়ে একটা ভিডিও তৈরি হয়ে গেল। তখন থেকে ভিডিওর আবিষ্কার 1878 সালে। তো এটা ভিডিও, তাহলে কি বুঝলাম যে অনেকগুলো ভিডিও ফটো মিলে একটা ভিডিও তৈরি হয়। আর এই অনেকগুলো ফটো মিলে যে একটা ভিডিও তৈরি হয়, এটাকে বলা হয় এফপিএস, মানে ফ্রেম পার সেকেন্ড। মানে প্রত্যেক সেকেন্ডে কয়টা করে ফটো আছে। জেনুয়ানলি থাকে হচ্ছে 24টা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 24টা থাকে, 24টা ফটো মিলে 1 সেকেন্ডের ভিডিও, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হলিউড কোয়ালিটি। আর আরেকটা আছে আরও স্মুথ, সেটা হচ্ছে 60 fps, হচ্ছে 60টা পিকচার থাকে 1 সেকেন্ডে করে। বেশিরভাগই থাকে হচ্ছে 24টা, 23.976, ওই 24টাই ধরি আমরা। তো আমরা ভিডিও জিনিসটা কি বুঝলাম, ভিডিও কিভাবে তৈরি হয় সেটাও বুঝলাম। অনেকগুলো ফটো মিলে একটা ভিডিও তোলা, আর এটাকে বলা হয় এফপিএস। এখন এগুলো মানে কম বুঝলেও যখন কাজে যাব তারপরে এইগুলো কাজে লাগবে, এফপিএস কি জিনিস এগুলো আমরা বুঝতে পারবো। যাই হোক, আমরা ভিডিও জিনিস কি সেটা দেখলাম। এখন আমরা যে সফটওয়্যারে কাজ শিখবো সেই সফটওয়্যারের নাম হচ্ছে শিলোট। তো সফটওয়্যারটা আছে সবার কাছে? হ্যাঁ আছে। আচ্ছা, সবাই ইনস্টল দিছেন না? হ্যাঁ আছে, ইনস্টল দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা সফটওয়্যার ওপেন করতে হয় কেমনে আগে দেখায়। আমাদের যেহেতু সফটওয়্যার এটা ক্র্যাক ভার্সন, আর আমরা 7 ভার্সনটা ইউজ করি, এটাতে একটা আরএমএল ইউজ করতে হয়। আর আপনাদের ইনস্টল দিয়ে দেওয়া হয়েছে মনে হয়, চালু করাও শেখানো হয়েছে। তো যে আরএলএমটা আমরা চালু করব প্রথমে, এই যে চালু করলাম। তারপরে আমরা জাস্ট একটা ক্লিক দিয়ে সিলোড সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে যে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আছে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, এক্সিস্টিং প্রজেক্ট। নিউ প্রজেক্ট মানে বুঝতেছি নতুন করে প্রজেক্ট তৈরি করার জন্য আমরা এটা নিব। ওপেন প্রজেক্ট, আমরা প্রজেক্ট তৈরি করে রাখছি, সেই প্রজেক্টটা ওপেন করব।
মানে অনেক দিন আগে কাজ করে রাখছি আছে, ওই ভার্সনে আছে, আমরা ওই প্রজেক্ট ওপেন করব, সেক্ষেত্রে ওপেন প্রজেক্ট আর এক্সিস্টিং প্রজেক্ট, রিসেন্ট প্রজেক্ট আমরা এক ধারছে, যেরকম আমি প্রজেক্ট করছি অনেকগুলো, এইগুলো আমার এই যে 10টা করে প্রজেক্ট এখানে সেভ থাকে, এক্সিস্টিং প্রজেক্টে যে আমরা এগুলো সেভ করব এখানে। চালু, তো আমরা নিউ প্রজেক্টে কাজ যেহেতু শুরু করবো, আমরা এখান থেকে নিউ প্রজেক্ট থেকে কাজ শুরু করতে পারি। এখানে নিউ প্রজেক্টে ক্লিক দিলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আবার আমরা এইভাবে কেটে দিয়ে জাস্ট আমরা ওপেন করার পরে এইভাবে কেটে দিয়ে আমরা এখানে ফাইল থেকেও নিউ প্রজেক্টের জন্য ইন্টারফেস নিয়ে আসতে পারি। তো আমরা এখান থেকে কেটে দিয়ে করবো, কারণ হচ্ছে আমরা প্রথম ক্লাস সম্পূর্ণ ইন্টারফেসটা আমি দেখাতে যাচ্ছি আজকের দিনে সুন্দর করে। তো আমরা এখানে ফাইলে গিয়ে আমরা কি করব, নিউ প্রজেক্টে গিয়ে নিউ প্রজেক্ট নিব, ইন্টারফেস আসবে এরকম। তো এই যে ফোল্ডার এখানে আছে ব্রাউজ লেখা, তো আমি এখান থেকে ব্রাউজ করতে, মানে কোন ফোল্ডারে আমি প্রজেক্টটা রাখতে চাচ্ছি, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে। আমরা কোন ফোল্ডারে কাজটা রাখতে চাচ্ছি আর কি, সেই ফোল্ডারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করার অনেক অপশন আছে, তো আমরা এখান থেকে ব্রাউজ করলে আমি মানে এক্সিস্টিং রিসেন্ট যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্টটা আমাকে নিয়ে গেছে, কিন্তু আমরা যাব হচ্ছে একটা তৈরি করে রাখছি ডেস্কটপে, আমার একটা ফাইল আছে টিকাপ। তো এই জায়গাতে মানে আমি একটা ফাইলে ঢুকছি আর কি, আমার ফোল্ডার যেখানে আমি কাজ করব প্রজেক্টে রাখবো, সেই ফাইলে আমি ঢুকছি। এখান থেকে আমি একটা ফোল্ডার তৈরি করব, ভার্সন নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ওকে, তারপর আমরা এখান থেকে সিলেক্ট দিলাম, এই যে এখানে আমার পাথ সিলেক্টেড হয়ে গেছে, সি ড্রাইভ ইউজার অন ড্রাইভ ডেস্কটপ টিকাপ ভার্সন। তো আমরা এখানে আছি, এইভাবে একটা সিলেক্ট করা যায়। আর একটা ওয়ে আছে, আমি দেখাচ্ছি আর একটা ওয়ে হবে আমি আপনার ডেস্কটপে যাই, এই যে ডেস্কটপে এখানে কিন্তু আমি ভার্সন লিখে সেভ করে, দেখেন চলে আসছে না, ভার্সন সেভ করছি। তো আমি এইভাবে করতে পারি, এখানে আইসা এই ভার্সনের এখান থেকে এই সরাসরি এটা কপি করে জাস্ট নিউ প্রজেক্টে যাইয়া ভার্সনে এইভাবে আমি মেরে দিতে পারি, সেম ওয়ে সেম জিনিসই চলে আসবে এখান থেকে, চলে আসছে। ক্লিয়ার এই জিনিসটা? তো ক্লিয়ার। তো আমরা এই নেমের নাম দিব, আমরা প্রজেক্টের নাম দিব, যে প্রজেক্ট কি নামে আমরা প্রজেক্ট তৈরি করতে পারি। অবশ্যই আমাদের অনেক দিন পরে যেটি প্রজেক্ট খুঁজতে হয়, অবশ্যই একটা নামের দরকার, যে ওই নামে প্রজেক্ট করছিলাম, ওই প্রজেক্টটা আমরা ওপেন করব বা চালাবো, তো অবশ্যই প্রজেক্টের নামের প্রয়োজন। তো আমরা নাম দিব কি প্রজেক্টের, ফার্স্ট ক্লাস দিলাম, ফার্স্ট রোটোস কপিং, আচ্ছা সরি আমরা টি কাপ দিয়ে নাম দিই, টি কাপে কি ফাইল ক্রিয়েট করে আছে কিনা, আচ্ছা যাই হোক নাম দিলাম। তারপরে আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক দিব। এই যে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, আমরা প্রজেক্ট ফাইল রাখলাম ভার্সনের ভিতরে, ওটাও ক্রিয়েট হয়ে গেছে, সব ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা এখন এই যে ফাইলে আমরা অনেক কিছু দেখতে পারবো প্রজেক্টে, আগে কিন্তু ছিল জাস্ট লক্ষ্য করছেন কিনা, নিউ প্রজেক্ট ছিল, ওপেন প্রজেক্ট ছিল, আর এক্সিস্টিং ছিল, প্রেফারেন্স ছিল। এখন অনেকগুলো অপশন চলে আসছে, নিউ প্রজেক্ট, ওপেন ব্যাকআপ, সেভ প্রজেক্ট অ্যাজ, অনেকগুলো অপশন চলে আসছে। রিসেন্ট প্রজেক্ট, এই যে আমার রিসেন্ট প্রজেক্ট এখান থেকে ওপেন করতে পারবো। যাই হোক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন ইন্টারফেসগুলোর সাথে আমি পরিচয় করে দিব আপনাকে, আগে সবগুলো আমি উইন্ডো থেকে সরাই। মনে করেন এখানে কিছু নেন, ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা। আমি আপনাদের শেখাচ্ছি হচ্ছে এত ডিটেলে শেখানোর প্রয়োজন নেই, রোটোস্কোপিং খুব একটা সিম্পল কাজ, বুঝছেন, কিন্তু ধৈর্যের কাজ আর লেন্দি একটা কাজ, বিরক্তিকর কাজ। কিন্তু আপনাদের আমি ডিটেলে এই কারণে শেখাচ্ছি যে আমি চাচ্ছি যে সফটওয়্যার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আপনার থাকুক, আপনি প্রো হন। তো একটু বিরক্ত লাগলেও এইভাবে আমি শেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, সমস্যা নাই। তো এই যে আমরা উইন্ডো ওয়ার্কপ্রেস আছে এখানে, এটা ওয়ার্কপ্রেস, এখান থেকে আমরা কম্পোজিটিং, রোটো, ম্যাক্সিমাম ভিউয়ার এইগুলো আমরা
এখন আমার কিচ্ছু নাই, সব ফাঁকা, কিচ্ছু নাই, জাস্ট খালি এইটুকু আছে, ইন্টারফেসে কিচ্ছু নাই। তো আমরা এখানে উইন্ডো থেকে ওয়ার্ক প্রেসে যাব, তারপরে আমরা রোটোতে ক্লিক দিলে রোটোর একটা অর্ডার নিয়ে আসবে। রোটোর জন্য কি কি লাগে, আমরা তো রোটোস্কোপিং শিখতেছি না, রোটোর জন্য কি কি লাগে সব নিয়ে আসবে ওরা। এটা রিয়াও আছে, শর্টকাট আছে, F2 তে ক্লিক দিলেও আসে। আবার আমরা এখান থেকে উইন্ডোজ ডিলিটও করতে পারি, আবার কিছু অ্যাডও করতে পারি, আমরা ইয়াও করতে পারি। তো আমরা এখান থেকে কিছু জিনিস আপনার বর্তমানে লাগতেছে না, ওইগুলো আনসিলেক্টেড করলে দিলে চলে যাবে। এই যে চলে গেছে, এখানে ছিল চলে গেছে, এই যেগুলো আমার লাগতেছে না এগুলো আমি ইয়ে করতে পারি। এখন সবগুলোর কাজ কি কি আমি দেখাবো। আমরা লাগতেছে হচ্ছে যে জিনিসগুলো, ট্রিস লাগবে মাস্ট বি, টাইমলাইন লাগবে মাস্ট বি, সোর্স তো লাগবে, অবজেক্ট লিস্ট তো লাগবে মাস্ট বি, অবজেক্টও লাগবে কিন্তু এটা এখন আপনাদের লাগতেছে না, তো এটা আমি অফ করে রাখি। নোটস তো এটা লাগবেই, নোটও লাগে, আচ্ছা নোট আমি রাখলাম না, শুধু নোটস রাখলাম। কিন্তু বর্তমানে আপনাদের জন্য লাগতেছে হচ্ছে গা নোটস, অবজেক্ট লিস্ট, সোর্স, টাইমলাইন আর ট্রিস। এই কয়েকটা জিনিস সিলেক্টেড থাকতে হবে, মানে এই উইন্ডোতে আপনার থাকতে হবে। তখন আমরা সোর্সের কাজকেই দেখি। এই যে সোর্স, এই যে আমার সোর্স, এটা আপনার যদি অনেক সময় এরকম চলে যায়, আপনি জাস্ট ক্লিক করে এইভাবে ছেড়ে দিলে আবার জায়গা মতো আসবে। আপনি আবার এখানেও আপনার মন মতো আপনি ইয়া করতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন সফটওয়্যার। তো আমরা সোর্স আসলাম। সোর্স হচ্ছে কি আমার মিডিয়া, মানে আমি যে কাজটা নিয়ে আসবো, যে কাজটা করবো, ভিডিও বা ফটোতে কাজ করব, এটা সোর্স, যেখানে কাজ করব সেটাই সোর্স। তো সোর্সে নিয়ে আসার জন্য আমরা কিছু পদ্ধতি আছে। একটা আছে সোর্সের উপরে আমি ডাবল ক্লিক করতে পারি, করার পরে আমাদের যেখানে ফাইল আছে আর কি, আমাদের ফাইল আছে কিন্তু ডেস্কটপে না, ডেস্কটপে টিকাবের ভিতরে এই যে আমার ফাইল আছে। এখান থেকে সিম্পলি আমি ফার্স্ট ফটোতে ক্লিক দিব, ওপেনে ক্লিক দিব, তারপরে যে আমার সোর্স চলে আসছে। আর একটা ওয়ে আছে হচ্ছে আপনার এখান থেকে ফাইলে যাবেন, ইম্পোর্টে যাবেন, এই যে মিডিয়া লেখা, মিডিয়াতে যাবেন, এই যে আবার এখানে জাস্ট ক্লিক অন, ওকে ক্লিয়ার। সোর্স নিয়ে আসার দুইটা পদ্ধতি আমরা শিখলাম। এখন আমরা এই সোর্সটা দিয়ে এখন কিভাবে কাজ তৈরি করবো সেটা শিখবো এখন আমরা। ওখান থেকে আমাদের একটা সেশন তৈরি করতে হবে, একটা সেশন তৈরি করতে হবে। এই জন্যে জাস্ট আমরা এই সোর্সে ক্লিক দিলাম, এই যে ফটোটাতে ক্লিক দিলাম, এই যেখানে সেশন লেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে নিউ সেশনে ক্লিক দিয়ে আমরা একটা সেশন তৈরি করতে পারি। এখানে যে এই ক্লিক দেওয়ার সাথে এর এই ফটোটার ক্যাপাসিটি কত এ ধরে নিছে, ফরম্যাট 1080 1920x1080, এটা হচ্ছে পিক্সেল ফরম্যাট, সাইজ ধরছে, পিক্সেল এক্সপেক্ট অন, ডিউরেশন 60, আর হচ্ছে এফপিপিএস 30 এফপিপিএস। এই কাজটার এফপিপিএসটা, এটা জেপিজি ফাইল তো এর এফপিপিএস কোনো ম্যাটার করে না, তারপর 30 এফপিপিএস ধরে নিছে। স্টার্ট ফ্রেম 131। ওকে, এখন আমরা সেশনের নাম দিতে পারি, একটা নাম দিলাম ফার্স্ট ক্লাস। ওকে, এই যে আমরা সেশন একটা ক্রিয়েট, আমাদের সোর্স ফাইল চলে আসছে। এটা হচ্ছে সেশন ক্রিয়েট করেছিলাম। সেশন আরেকভাবে ক্রিয়েট করা যায়, আমি আপনাদের দেখাচ্ছি। আমরা ডিলিট করে দিলাম, আমাদের আমরা এই আবার এখান থেকে এটা টাইনা নিয়ে এখানে ছেড়ে দিলাম, আমাদের একটা সেশন তৈরি। আচ্ছা সরি, এটা আগে সেশনে, সরি এটা ইগনোর এটা করেন, যে নো সেশনে থাকলাম, মানে যে প্রথমে আসার পরে সেশন ক্রিয়েট করার জন্য এখানে যাওয়ার আগে আমরা এটা টাইনা নিয়ে যদি এখানে ছেড়ে দিই, এই যে সেম সেশন একটা ক্রিয়েট হয়ে যাবে, এটা নিউ সেশন ক্রিয়েট হবে। হওয়ার পরে মিডিয়া এবং আউটপুট এখানে দেখাবে। তো এখন আমরা রোটো করব। আমাদের শিলুট সফটওয়্যারটা মূলত নোট বেস সফটওয়্যার নোট বেস হয় আর লেয়ার বেস হয়। তো আমাদের শিলুট সফটওয়্যারটা নোট বেস, তো এইগুলোকেই নোট বলা হয়। যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো নোট বলা হয়। শিলুট মূলত একটা কম্পোজিটিং সফটওয়্যারই, অবশ্য এটাতেও কম্পোজিটিং করা যায়, কিন্তু শিলুট সবচেয়ে পারফেক্ট হলো রোটোর জন্য। তো আমরা রোটোর জন্যই করবো, শুধু আর কিছু লাগবে না আমাদের। কম্পোজিটিং সফটওয়্যার নিয়োগ আছে আমাদের।
তো আমরা রোটো করার জন্য রোটো নোট নিতে হবে আমাদের। তো এখানে যে নোটে এই জন্য এই যে নোটস আছে এখানে, এর ভিতরে এই নোটটার ভিতরে এই যে রোটো নোট আমার এখানে সিলেক্ট করা আছে, যে কালার কম্পোজিশন ডিভিশন, এখানে সিলেক্টের ভিতরে দেওয়ার কারণে আমি রোটো নোটটা আছে। কিন্তু আপনারা যদি এইভাবে খুঁজে না পান সেক্ষেত্রে এখানে সার্চের অপশন আছে, রোটো লেগে সার্চ দিব, রোটো নোট চলে আসবে। জাস্ট এখানে একটা ক্লিক দিব, দেওয়ার পরে রোটোতে ডাবল ক্লিক মারব, সিম্পলি আমাদের রোটো নোটটা এখানে অ্যাড হয়ে গেছে। আর এইগুলো কোথায় অ্যাড হলো? এইগুলো অ্যাড হলো ট্রিস, এই যেখান থেকে যে আপনাদের সিলেক্ট করে রাখলাম না ট্রিস, এই ট্রিসে অ্যাড হয়ে গেল, এই যে অ্যাড হয়ে গেল। আমরা এইভাবে অ্যাড করতে পারলাম। কিভাবে অ্যাড করলাম? এখানে ক্লিক দিয়ে ডাবল ক্লিক দিলাম, অ্যাড হয়ে গেল। আমরা আর একটা ওয়েতে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এইটা টাইনে নিয়ে যায় এইভাবে, সরি কানেক্ট হয়নি, কানেক্ট হয়েছে, এইভাবে অ্যাড করতে পারি। তো দুইটা ওয়ে আছে, কিন্তু এইভাবে আপনারা ফার্স্টের দিকে এইভাবে অ্যাড করতে পারবেন না, আমার মনে হয় একটু ঝামেলা হবে। তো আপনি এখানে ক্লিক দিয়ে ডাবল ক্লিক দিবেন, জাস্ট অ্যাড, ওকে অ্যাড হয়ে গেছে। যাই হোক, এখানে যাওয়ার পর টিএসে যাওয়ার পরে আমাদের এখন কাজ হচ্ছে অবজেক্ট লিস্টে। একটা জিনিস লক্ষ্য করেন, এই যে আমার যখন এই জিনিসটা এমন ছিল, এই সাইটে কি কিছু আছে? না না, কিচ্ছু নাই। যখনই আমি রোটো নোটটা নিলাম, এই দেখেন এই সাইটে অনেকগুলা টুলস চলে আসছে। এইগুলো আসার কারণ আপনাদের এটা বোঝা উচিত, এই যে রোটো নোটটা আছে, এই নোটের কাজই হচ্ছে গা এইগুলা। এখন আমরা যা কাজ করব এই নোটের ভিতরেই থাকবে, এটা দিয়ে কাজ করব এই নোটের ভিতরেই থাকবে। সো এটাও নাই, আপনার কাজও নেই, আপনার এটা জাস্ট খালি সোর্স ফাইল, এটা আউটপুট। কিন্তু মাঝখান থেকে কিছু না দিলে আউটপুটে তো কিছু যাবে না। তো এই রোটো নোটই হচ্ছে মেন। এই আপনি অনেক সময় হয়তো কাজ করতে করতে ভাবলেন যে নতুন করে তৈরি করবো নি, এটা ডিলিট করে দিই। এটা ডিলিট করবেন তো মনে করেন যে কাজ ডিলিট শেষ, সম্পূর্ণ কাজ শেষ। তো এই রোটো নোটই মেন, এর ভিতরেই সব কাজ থাকবে। ওকে, আমরা ইন্টারফেসের অনেক কিছু শিখছি। তো এখন আমরা যেটাতে কাজ করব সেই জিনিস শেখা উচিত। আর আগে বলি যে প্রজেক্ট ফাইল ওপেন ক্রিয়েট এগুলো তো শিখছেন, মানে কোনো ইয়ে আছে নাকি, প্রশ্ন আছে নাকি কারো? হ্যালো, না, কোনো প্রশ্ন নেই। না, আপাতত কোনো প্রশ্ন নাই, তারপরে দেখা যাক। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, রোটো নোট আসলাম। আসলে কি এই কাজগুলো কি মানে একবারই তো পসিবল না, আস্তে আস্তে কাজ যত করবেন ভুল আসবে ধরবেন, এতে কাজগুলো আর কি বুঝতে পারবেন ভালো। তো যাই হোক, যতটুকু সম্ভব আমি কভার করার চেষ্টা করতেছি। অল্প করে ক্লাস নয়, বেটার মনে হয়। এখন এই যে আচ্ছা, আর একটা জিনিস মিস্টেক চলে গেছে, যে আমরা যে ফাইলটা নিয়ে আসলাম, আসার পরে এই দেখেন স্টার্ট ফ্রেম শুরু হচ্ছে 131, শেষ হচ্ছে 190। এটা হচ্ছে 131 থেকে শুরু হয়ে 190, মাঝখানে 60 ফ্রেম, মানে এটা 60 ফ্রেমের কাজ। 60 ফ্রেমের একটা কাজ। আর ফ্রেমটা কি এটাই তো বুঝাইলাম প্রথম দিকে, যে এফপিপিএস আর এটি হচ্ছে 30 এফপিপিএস, মানে 1 সেকেন্ডে 30টা করে ফ্রেম আছে, 30টা করে ফটো মিলে এটার একটা সেকেন্ড তৈরি করছে। তো এখানে 2 সেকেন্ডের একটা ভিডিও, এটা জাস্ট 2 সেকেন্ডের একটা ভিডিও। মানে ভিডিওটা আমরা প্লে করব কেমনে সেটাও দেখা যায়। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এটাতে প্লে ফরওয়ার্ড যাবে, এটাতে পজ হবে, এটাতে প্লে ব্যাকওয়ার্ড যাবে, আর এটাতে একটা করে ফ্রেম যাবে। 31-এর পরে 32-এ গেল, 33, 34, এটা একটা করে ফ্রেম যাবে প্লে ফরওয়ার্ড, এটা প্লে ব্যাকওয়ার্ড, 1 ফ্রেম, জাস্ট 1 ফ্রেম। এই যে 30 এইভাবে যাচ্ছে 1 ফ্রেম। এটা শর্টকাট। আর একটা ওয়ে হচ্ছে গা, আমরা এলে ক্লিক দিলে প্লে ফরওয়ার্ড, জেতে ক্লিক দিলে প্লে ব্যাকওয়ার্ড, আর হচ্ছে গা আপনার পজ করতে পারেন স্পেসে ক্লিক করে। আর পার ফ্রেম, এক ফ্রেম করে আগে যাবেন, এতে এক্সে ক্লিক দিবেন, এক্সে কিবোর্ডের এক্স বাটনে ক্লিক দিলে আপনি প্লে ফরওয়ার্ড 1 ফ্রেম, আর প্লে ব্যাকওয়ার্ড যার জন্য 1 ফ্রেম, যার জন্য জেড।
ক্লিয়ার? এটা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কাজ করার সময় এই কটা ইউজ করতে হবে। তারপরে ধরেন এই যে আপনি জুম আউট করবেন, মাউসের স্ক্রল বাটন দিয়ে জুম আউট করতে পারেন, আবার জুম ইন করতে। আবার অনেক সময় এইভাবে হাইরা যায়, তখন নিয়ে আসবেন কেমনে? এফে ক্লিক দিবেন, জাস্ট এফে ক্লিক দিলে ওর জায়গায় ও চলে আসবে। জাস্ট এফে ক্লিক দিবেন, ওর জায়গায় ও যেখানেই থাকুক না কেন এফে ক্লিক দিবেন, ও চলে আসবে। শর্টকাটটা অ্যাড করো নাই? শর্টকাট কিবোর্ড চাপলে যে আচ্ছা, বাটন ওটা এর আমার একটা। খেয়াল নাই, এই জন্য আমি মুখে বলতেছি, আমি ওটা খেয়াল করি আচ্ছা মুখে। আচ্ছা, ঠিক আছে। এই ক্লাসটা ওই জন্য মুখে বলতেছি। একটু মানে সমস্যা হলে মাঝে মাঝে ভিডিওটা দেখে নিন, রেকর্ড করেছি হ্যাঁ, তো, ওকে ওকে। ভিডিওটা দেখে নিন, তাই ক্লিয়ার হবে। যাই হোক, এই যে আমরা রোতে ডাবল ক্লিক করব, আমাদের অবজেক্ট লিস্ট চলে আসছে। আমরা মূল কাজে যাব, তার আগে আমরা একটা কিছু জিনিস এখান থেকে প্রেফারেন্স থেকে একটা জিনিস সেট করে নিই। আপনাদের আমারটা সেট করা আছে, আপনারা সেট করে নেবেন। এই যে জুম ফিল্টার লিনিয়ার আছে, এখান থেকে আমরা নিয়ারেস্ট সেট করে নেবেন, দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। এখন আমরা জুম করতে থাকি। এইগুলো সফটওয়্যার হচ্ছে এমন এক সফটওয়্যার, আপনি জুম করতে করতে পিক্সেলের ভিতরে ঢুকে যাবেন ফটোর, তা জুম শেষ হবে না। এখানে দেখেন আমি জুম করছি 385%, জুম হচ্ছেই। ওখানে লক্ষ্য করতে পারবেন যে আমি 1500%-এর উপরে জুম করছি। তো যাই হোক, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি কাটা কাটা, মনে হচ্ছে ফাইটা গেছে না? এটা হচ্ছে আমাদের পিক্সেল, অনেক অসংখ্য পিক্সেল মিলে একটা পিকচার তৈরি হয়। যেমন অনেকগুলো পিকচার মিলে একটা ভিডিও তৈরি হয়, সেরকম অনেকগুলো পিক্সেল মিলে একটা পিকচার তৈরি হয়। এইগুলো একটা পিক্সেল। এটা হচ্ছে আপনার চায়ের প্রান্ত, কাপের প্রান্ত, চায়ের কাপের প্রান্ত এটা। আর এই প্রান্ত এটাকে ইংরেজিতে এজ বলা হয়। তো যাই হোক, এই এজ জিনিসটা খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস রোটোস্কোপিংয়ের বেলায়। তো এখানে আমি একটা জিনিস দেখতে পারবেন, এই চায়ের প্রান্তেতে এই যে বিভিন্ন জিনিস দেখতে পারবেন যে একটা দেখেন, একটা হচ্ছে সলিড, মানে একদম সলিড কালার, একটা এই যে আফসা আফসা দেখা যাচ্ছে, আর একটা দেখা যাচ্ছে মধ্য পর্যায়ে। স্মুথ এজ, মিডল এজ এবং হার্ড এজ। এটাকে স্মুথ এজ বলা হয়, এটাকে মিডল এজ বলা হয়, এটাকে হার্ড এজ বলা হয়। আমরা রোটোস্কোপিংয়ে শেপ টানবো যখন, তখন আমরা সবসময় চেষ্টা করব মিডল এজ দিয়ে শেপ নেওয়ার জন্য। তো আমরা শেপ টানার আগে আমরা পিক্সেল শিখে নিলাম। তো আমরা টুলগুলোর সাথে পরিচয় হয়, এই টুলগুলোর সাথে। তো এটা ট্রান্সফর্ম নোট, রিশেপ, এটা আমাদের লাগতেছে না। বিসপ্লাইন, এগুলো লাগতেছে না, এগুলো লাগতেছে না বর্তমানে। আপনি বর্তমানে এটার সাথে আমরা পরিচয় হব। তো আমরা প্রথমে পরিচয় হব বিসলাইনের সাথে, কারণ বিসলাইন না আসলে আমরা ট্রান্সফর্মার হিসেবে কোনো বুঝতে পারবো না কাজকে। তো আমরা বিসলাইন নেওয়ার জন্য এখানে সিম্পলি ক্লিক দিয়ে আমি নিতে পারি। আর একটা শর্টকাট হচ্ছে আমরা বিতে ক্লিক দিব, জাস্ট ধরেন ট্রান্সফর্মে আসি, আমরা বিতে ক্লিক দিব, চলে আসছে বিসলাইন। বিসলাইনের কাজটা হচ্ছে কি, আপনারা ফটোশপের কাজ জানেন কেউ? বা ফটোশপ সম্পর্কে হালকা পাতলা ধারণা আছে কারো? টুকটাক। আচ্ছা, ফটোশপে যে হালকা পাতলা, খুব একটা ক্লিপিং বেশি পাথ না। বুঝেন? ক্লিপিং পাথ, না না না, এটা সম্পর্কে জানা ছবি নেই। কাটে, যে ছবি কাটে ব্যাকগ্রাউন্ড ফাইলে দেয়, ও আচ্ছা, হ্যাঁ ক্লিপিং পাথ। হ্যাঁ ক্লিপিং হ্যাঁ, পাথের এটা জন্য জানা যে আছে। যে তারগুলো নিতে হয়, এটাই শেখানো হচ্ছে বিসলাইন। আর আমাদের ও আচ্ছা, রোটোস্কোপিং এর মূল কাজই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়া। আপনারা বর্তমানে এটাই শিখে রাখেন যে ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়া, কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়াও অনেক ধরনের কাজ আছে রোটোস্কোপিং এর, কিন্তু আমরা শিখেছি ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়া ধরেন। তো আমরা এটাই বিসলাইনের কাজ। আচ্ছা, আমরা বিসলাইনে ক্লিক দিছি, বা বিতে শর্টকাট বি দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে অবজেক্ট লিস্টে আমরা আসি না, এখান থেকে আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিব, দেওয়ার সাথেই আমাদের একটা লেয়ার ক্রিয়েট হবে, লেয়ার। তো আমরা এই লেয়ারের একটা নাম দিই, টি কাপ বডি, জাস্ট সিম্পলি একটা নাম দিলাম। তো এই যে 20 লাইনের কাজ হচ্ছে, এই যে দেখছেন আমি 20 লাইন নিচ্ছে, যে 20 লাইন টান হচ্ছে।
তো এই বিস লাইনটা আমরা কোথায় থেকে নেব সেটা দেখি। আমরা আগে কি করব, সবসময় রোটোস্কোপিং একটা ভালো আর্টিস্টের কাজ হচ্ছে সে ভিডিওটাকে অ্যানালাইজ করবে মিনিমাম 2-3 বার। তো আমরা ভিডিওটা প্লে করলাম এলে ক্লিক দিয়ে। আচ্ছা এইভাবে না দেখে আমরা একটু বাউন্স করে দেখি। এখানে ক্লিক দিলে বাউন্স হবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা বাউন্স হচ্ছে। আমাদের যে ফার্স্ট ফ্রেম থেকে কাজ শুরু করতে হবে এমনটা না, বা 131 ফ্রেম থেকে শুরু হয়েছে কাজ, তার মানে 131 ফ্রেম নাম্বার থেকে শুরু করতে হবে এমন না। আমরা যে কোনো পর্যায় থেকে কাজ শুরু করতে পারি, মাঝখান থেকেও শুরু করতে পারি, লাস্ট থেকেও শুরু করতে পারি। তো আমরা শুরু করব সেই জায়গা থেকে যে জায়গাতে আমাদের কাছে মনে হবে জিনিসটা স্পষ্ট পারফেক্ট, এবং এই জায়গা থেকে কাজ করে গেলে আমি সব জায়গার মুভমেন্ট সব জায়গার শেপ ভালোভাবে নিতে পারবো। আমরা সেই জায়গা থেকে কাজ শুরু করব, প্রথম থেকে শুরু করতে আর কোনো মানে নেই। তো প্লে হচ্ছে, দেখি আমরা কোথা থেকে শুরু করলাম আমাদের জন্য পারফেক্ট। এটা সিম্পল একটা শট, সিম্পল মানে মুভমেন্ট সম্পূর্ণ একই। ক্যামেরা মুভমেন্ট হালকা আছে না, ক্যামেরা মুভমেন্ট না, জাস্ট নিচেরটা নড়তেছে না, ক্যামেরা নড়তেছে। যাই হোক, এটা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। তারপরে ধরেন আমরা মনে করলাম যে না আমরা লাস্ট ফ্রেম থেকে শুরু করি, আমাদের লাস্ট ফ্রেমে হ্যান্ডেলটা ফুললি দেখা যাচ্ছে, আমরা লাস্ট ফ্রেম থেকে শুরু করতে শুরু করতে পারি। আমরা লাস্ট ফ্রেমে গেলাম, সিম্পলি আমরা বিস লাইনটাকে সিলেক্ট করলাম। যে আমাদের লেয়ার যে নিয়েছিলাম আর নামটা দিয়েছিলাম, লেয়ার কিন্তু সিলেক্ট রাখতে হবে। তো আমরা শেপ ড্র করব। আমরা কোথায় থেকে ড্র করব শেপ? এই যে মিডল এজ থেকে, এই যে মিডল এজ। আমি অনেক জুম করছি, কিন্তু এইভাবে জুম করলে আপনাদের অনেক সময় লাগবে। তো এই যে আমরা মিডল এজ থেকে এখন আমরা শেপ ড্র করতেছি। যাই হোক, আমি একটা শেপ ড্র করে নিলাম এইভাবে সুন্দর করে। এখানে একটা জিনিস কি, আমরা রোটোস্কোপিং আর্টিস্ট, ভালো আর্টিস্টের একটা কাজ হচ্ছে তার এজ কি পরিমাণ সে ঠিক রাখে, এবং জিটার জিনিসের সাথে পরে পরিচয় হবো আমরা, এজ কি পরিমাণ ঠিক রাখে। কারণ যেমন কি এই দেখেন, এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাই, মনে হচ্ছে না পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ? মনে হচ্ছে কিন্তু পারফেক্ট। হ্যাঁ। তো আর একটা জিনিস আপনাদের আমি সিম্পলি একটা জিনিস দেখা, এই যে আমি ভিতরে নিয়ে আসলাম, এখনো মনে হচ্ছে না পারফেক্ট? হ্যাঁ, এখনো পারফেক্ট নিয়ে আসছে, কিন্তু এটা আসল ভালো আর্টিস্টের কাজ না। কারণ কি আমি ডিটেল আরও খাইয়ে দিতে পারি, আরও ডিটেল আমি মিস করতে পারি, তারপরেও মনে হবে আমার পারফেক্ট। এটা ভালো আর্টিস্টের কাজ না। ভালো আর্টিস্টের কাজ সবসময় থাকবে একদম এজগুলো পারফেক্ট নিতে হবে। এক কথায় আমার ভিতরেও যাতে না আসে, আমার ব্যাকগ্রাউন্ডও যাতে না আসে, পারফেক্টলি নিতে হবে। এটা একটা ভালো আর্টিস্টের কাজ। তো আমরা সবসময় ট্রাই করব যে একদম পারফেক্ট নিতে হবে। আর এই যে আমরা এখন শেপের সাথে পরিচয় হয়, শেপটা কী জিনিস। এই যে বিস লাইনের আমরা অনেকগুলো ফোঁটা দেখতে পাচ্ছি, দেখছেন? এইগুলোকে বলা হয় অ্যাঙ্গার পয়েন্ট। যেমন ধরেন কথার কথা, আমি এখানে এটা এইভাবে টেনে নিছি, এই জিনিসটা ঠিক করার জন্য আমি এখানে ক্লিক দিয়ে এইভাবে টান দিয়ে এই অ্যাঙ্গার পয়েন্টটা আমি ঠিক করতে পারি। অথবা আমি একসাথে এইভাবে সিলেক্ট করে আমি এইভাবে টানাটানি করেও ঠিক করতে পারি। অথবা আপনাদের কিবোর্ডে অ্যারো চিহ্ন আছে যে 4টা, হ্যাঁ, হ্যাঁ ওটাতে বামে দিয়ে বামে,
ডানে দিয়ে ডানে এইভাবে উপরে নিচে ঠিক করতে পারেন। এটা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এটা ক্লিয়ার। তো শেপ টানা শিখলাম, শেপ ঠিক করা শিখলাম, এইগুলো জিনিসের সাথে পরিচয় হলাম, নাম হচ্ছে অ্যাঙ্গার পয়েন্ট। এখন আমরা কি ফ্রেমের সাথে পরিচয় হব। তো আমরা আগে এজগুলো ভালো করে দেখে নিই। আচ্ছা আমরা কি ফ্রেমের সাথে পরিচয় হয়ে গেলে আমরা আগে কাজটা চেক দেবো কেমনে যে এটা ঠিক হইলো কি না। না এইভাবে তো মনে হচ্ছে আমাদের কাছে ঠিক, আসলে ঠিক হলো কি না। তো এখানে তিনটা জিনিস দিয়ে চেক দেওয়া যায়, ওভারলে, আলফা এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দিয়ে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে। তো আমরা ওভারলেটা বের করবো কেমন, এই জন্য আমাদের কিবোর্ডের এতে ক্লিক দিব, দেওয়ার সাথে আমাদের এখানে দেখতেন লাল কালার একটা আসবে, ওভারলে আসছে। তো আমরা এই শেপের জন্য আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আসলে আমরা ঠিক পরিমাণ নিছি কিনা। তো শেপটা অফ করবো কেমনে, জিরোতে ক্লিক দেওয়া মাত্র আমাদের শেপটা ভ্যানিশ হয়ে যাবে। ওখানে শেপের কাজ আছে কিন্তু শেপটা হাইট দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন? শেপটা ওখানে আছে কিন্তু শেপের কাজ আছে, সবই আছে যে, কিন্তু শেপটা দেখা যাচ্ছে না। এই যে আমরা এখন তারপরে এতে ক্লিক দিব, দেওয়ার পরে আমরা এখন চেক দেবো যে আমাদের কি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এই যে এদিকে একটু ঝামেলা আছে হালকা। পিক্সেল পারফেক্ট, একদম পিক্সেল পারফেক্ট কাজ লাগবে, 1 ইঞ্চি বরাবর এদিক ওদিক হওয়া যাবে না। যত ডিটেল আপনি নিয়ে আসবেন তত আপনি ভালো আর্টিস্ট। ওকে মোটামুটি একটা ভালো পর্যায়ে আসছে। আচ্ছা আমরা শেপ অ্যাঙ্গার পয়েন্ট শিখলাম, কি ফ্রেম জিনিসটা শিখবো। এই দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল কালার চিহ্ন হয়ে আছে, হ্যাঁ দেখা যাচ্ছে। কি ফ্রেম, এটা কি ফ্রেম। আমরা যখন একটা শেপ নিয়েছি এই শেপের আন্ডার একটা কি ফ্রেম তৈরি হয়ে গেছে, এই শেপের আন্ডার একটা কি ফ্রেম তৈরি হয়ে গেছে। এখন আমরা জেতে ক্লিক দিয়ে আমরা ব্যাকওয়ার্ডে যাব, যে আমরা ভিডিওটা করব। তো এটা একটা সিম্পল মুভমেন্টের কাজ। তো আমরা 90 ফ্রেমে আছি, 100, আমরা 180 নম্বর ফ্রেমে যা দেখতে পারবো। দেখি এই যে আমাদের, আচ্ছা এটা কালো কালার সাদার সাথে বোঝা যাচ্ছে না, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। আমরা কি কালার ব্যাকগ্রাউন্ড, আচ্ছা লাল কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে 90 নম্বর ফ্রেমে 90 নম্বর ফ্রেমে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা 90 নম্বর ফ্রেমে আর একটা একটু ঠিক করে নিই কাজ, না কাজ ঠিক করে নিলাম। তো কাজ ঠিক করে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসছে, যে আমরা যদি এখন দেখতে পাই ব্যাকগ্রাউন্ড চেক। ও ব্যাকগ্রাউন্ড চেক দেখে আপনি এটা শর্টকাট হচ্ছে আপনার 4 এ ক্লিক দিবেন, কিবোর্ডের নাম্বার বাটনে 4 এ ক্লিক দিবেন, দেওয়ার সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। আমরা শেপটা, এই যে আমাদের কালা কালা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এই যে আমরা এখানে ঠিক করে নিই, এখানেও ঠিক করে নিই। এই যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। কিবোর্ডের ওই অ্যারো বাটনগুলো দিয়ে ঠিক করতেছি। আসলে একবারে বুঝে এইভাবে একটু হয়তো কঠিন লাগবে, যখন কাজ করবেন আস্তে আস্তে একাই ঠিক হয়ে যাবে আপনাদের কাছে। ওকে এখন একটা দেখেন জিনিস লক্ষ্য করেন, এই যে আমি এখন ক্লিক দিলাম শেপের উপরে, এই দেখেন এখানে আর একটা লাল কালার চিহ্ন তৈরি হয়ে গেছে, এটা একটা কি ফ্রেম তৈরি হয়েছে, এখানে একটা কি ফ্রেম তৈরি হয়েছে। এখানে কি ফ্রেমের কাজটা কি, এই যে 190 80 থেকে 190 এর মধ্যে আমি যে ঠিক করলাম
এই যে এর যে একটা মুভমেন্ট হচ্ছে, এই শেপ ডাটাটা এই মুভমেন্টের আন্ডারে যেটুকু ঠিক করছি, একটা ডাটা নিয়ে নিল কম্পিউটার, নিয়ে ওর শেপকে ওইভাবে অ্যানিমেটেড করতেছে। যেমন আমি এমনি একটা শেপ ড্র করে দেখাই। জাস্ট আমি 190 ফ্রেমে একটা শেপ ড্র করলাম এবং 180 নম্বর ফ্রেমে যায় ওই শেপটা আমি ছোট করে দিলাম। এখন দেখেন ও কি করে, দেখছেন? ও কিন্তু এমনও হতে পারতো যে 180 নম্বর ফ্রেম 90 নম্বর ফ্রেমে আসেও এই পর্যন্ত সেম আকারেই থাকতে পারতো এবং 80-তে যে ঠেস করে ছুটে হয়ে যেত, এমনও হতে পারতো না। কিন্তু ও কিন্তু এমন হয়নি, ও কিন্তু দেখেন আস্তে আস্তে বড় হয়েছে। মানে ও হচ্ছে গা, আবার আমি লাস্টের দিকে একটু বড় আকৃতি করে নিই তাহলে বুঝতে হবে। এ দেখেন ও আস্তে আস্তে বড় হচ্ছে, মানে ও ডাটাটা নিচ্ছে যে আমি আস্তে আস্তে ছোট হয়ে গেলাম এবং আস্তে আস্তে ওই ডাটাটা নেয়। এই জন্য হচ্ছে আপনার ধরেন এই যে একটা জিনিস, এই যে কাপের ধরেন এখানে বাঁকা আছে, কার্ভ আছে, আমি যদি ব্যাগে যাই এখানে যে ঘুরতেছে, যখন এই কারণে আমি যে এখানে একটা ঠিক করি শেপ, তো ও কী করবো, ও সাথে সাথে তাহলে ঘোরার জন্য একটা মুভমেন্ট নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে কম্পিউটারের কাজ, ও ডাটাটা নিয়ে নেয়। সো এইভাবে আপনারা মুভমেন্ট চেক করবেন যে স্মুথ মুভমেন্ট আছে, অল্প কি ফ্রেমে শেষ করতে পারবেন আপনারা। তো আমরা আবার আরও যেতে থাকি। আচ্ছা, আমি মনে হয় 70-এ ঠিক করা যায়। 70-এ যায় যে ব্যাগ নষ্ট হয়ে গেছে, আপনারা দেখবেন কোথায় কোথায় নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে সেখানে ঠিক করবেন। ওকে, সাথে আছে আমি পার 10 ফ্রেম পর পর ঠিক করলাম, মানে আপনাদের জাস্ট বোঝানোর জন্য। আপনারা চেষ্টা করবেন আরও ভালো করার জন্য, আরও সময় দিয়ে করার জন্য। যত সময় দিবেন তত ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। জোবাইর মিটারের সময় আছে কতক্ষণ? 12 মিনিট স্যার। আচ্ছা, হ্যাঁ 12 মিনিট ক্লাস। আচ্ছা, 150 রতনের সাবমিট আসেনি। আসছে তো। ও, এরা তো কোনো কথাই বলে না। এদিকে দেখা যাচ্ছে না, না আমি ছবি ইরি দেখা বাবা। যায় না। তো আমরা এইভাবে, আচ্ছা মিট শেষ হয়ে গেলে, আজকে প্রথম ক্লাসটা একটু বড়ই নি, মিট শেষ হয়ে গেলে দরকার বলে আবার মিট করে দিব। এই যে আমার এখানে অনেক বড় একটা মিস্টেক আছে। এই যে এখানে ভুল আছে। ওকে, আমার মনে হয় না সম্পূর্ণ মিলে গেছে, তারপরে একটা ভালো ছোটোখাটো একটা আউটপুট পাওয়া যাবে, খারাপ হবে না আশা করা যায়। আচ্ছা, একটা ভালো আউটপুট আশা করা যায় পাওয়া যাবে। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ারই, খারাপ না নাকি? হয়ে গেছে। সুন্দর হয়েছে। তো যাই হোক, সুন্দর হয়। আমরা লাস্ট ফ্রেমে গেলাম আবার, কারণ লাস্ট ফ্রেমে আমি হ্যান্ডেলটা সুন্দর দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে লাস্ট ফ্রেম থেকে করলে আমার জন্য ভালো। তো আমরা আর একটা লেয়ার নিব, এই লেয়ারের নাম দিব হ্যান্ডেল, নাম একটা দিলাম আর কি।
টি কার্ভ হ্যান্ডেল বোঝা গেল। তারপরে আমরা ও আচ্ছা আচ্ছা, আমি কাজ করতে করতে সরি একটা জিনিস করতেই ভুলে গেছি। আমি যে অ্যাঙ্গার পয়েন্টগুলো টানলাম, অ্যাঙ্গার পয়েন্টগুলো সিলেক্ট করবো কেমনে এটাই আমি দেখাইনি। এই জন্য আমাদের দরকার এই যে রিশেপ নোট, রিশেপ টুল আর কি। এখানে আমি ক্লিক দিয়ে রিশেপ টুল নিতে পারি। এই যে রিশেপ টুল আসছে, এটা দিয়ে টানাটানি করা যায়। আর একটা হচ্ছে কি, আপনি এটা রিশেপ নেওয়ার জন্য শর্টকাট আর ক্লিক দিলে রিশেপ আসবে। আবার দুইবার দিলে আর একটা আসবে ম্যাগনেট রিশেপ আসবে। আমরা সবসময় যেটা জেনুইন সেটা ইউজ করব, জেনারেল আর কি, স্ট্যান্ডার্ড সেটা ইউজ করবো। শুধু রিশেপ আর ক্লিক দিলে আসবে, আর ক্লিক দেওয়ার পর তারপর শেপের উপর ক্লিক দিলে এইগুলো অ্যাঙ্গার পয়েন্ট আসবে। আমরা এখন ট্রান্সফর্ম নোটের কাজ শিখবো। ট্রান্সফর্ম নিয়ে আসতে হয়, টিতে ক্লিক দিলে ট্রান্সফর্ম নোট আসে। আবার এখানে ক্লিক দিয়ে নিয়ে আসতে পারেন আপনারা, অলওয়েজ এইরকম রাখবেন। তো হ্যান্ডেল এটা আমরা সিলেক্ট করলাম। আমাদের লেয়ার যেটা সিলেক্ট করা থাকবে, আমাদের 20 লাইন ড্র করলে সেই লেয়ারের ভিতরে যাবে। তো আমরা হ্যান্ডেলের লেয়ার সিলেক্ট করলাম। অ্যাঙ্গার পয়েন্ট বেশিও নেবেন না, কমও নেবেন না, এমন পর্যায়ে নেবেন যাতে আপনার জন্য সুবিধা হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, এখানে ধরেন আমি এইভাবে নিলাম, কম করে নিলাম। এখানে আমার দেখবেন কি এই যে গোল করা, কার্ভ করা খুব টাফ হয়ে যাচ্ছে না, টাফ হয়ে যাচ্ছে, বা এখানে ইয়া হচ্ছে না। এখানে করলে আবার এখানে ফাঁকা থাকতেছে। আবার যদি আমি ওইভাবে না নিয়ে একদম খুঁটি করে নিই, ধরেন বোঝানোর জন্য আর কি, আপনাদের জন্য এইভাবে নিই। এখন দেখেন আমার কিন্তু ঠিক করাও টাফ হয়ে যাচ্ছে এখানে, বেশি হয়। তো এমন পর্যায়ে নেবেন, না বেশি না কম। যেখানে বেশি লাগবে সেখানে বেশি, যেখানে কম। যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কার্ভ আছে, তো আমি একটু বেশি করে নিলাম। আবার এখানে দেখতেছি না স্ট্রেট লাইন যাচ্ছে। আপনার জুম করে করে নেবেন, মিডল এজ দিয়ে, হার্ড এজও না স্মুথ এজও না, মিডল এজ দিয়ে নেবেন। নিলাম ঠিক করে নিয়ে রিসব দিয়ে আমি চেষ্টা করব আপনাদের বিগিনার থেকে একদম এক্সপার্ট প্রো বানাতে, মানে আমি যতটুকু জানি আর কি রোটোস্কোপিং সম্পর্কে, একদম প্রো বানাতে। আর আশা করি সেইভাবে শিখলে বাংলাদেশের হাই লেভেলের রোটোস্কোপিং আর্টিস্ট যারা, তাদের মতো হতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আর বাংলাদেশের যারা হাই লেভেলের রোটোস্কোপিং আর্টিস্ট, আমি তাদের কাছ থেকে শিখে আসছে অবশ্য। তারা এককালের আমার বস ছিল। তো যাই হোক, আমরা একটা সুন্দর ইয়া পাই গেছি, আউটপুট পাই গেছি। এখন আমরা এটা টানবো, আমরা প্লে দিই, এক ফ্রেম করি যাই। এই দেখেন এটার কিন্তু মুভমেন্ট, একটা জিনিস লক্ষ্য করেন আপনারা বুঝতে পারবেন। তাহলে এটা কিন্তু তেমন একটা মুভমেন্ট ছিল না, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে যেমন সেরকমই আছে না, কিন্তু হ্যান্ডেলটা কিন্তু গ্যাসে, মানে এত হ্যান্ডেল করাটা একটু টাফ হবে আপনাদের জন্য। তো আমি এইভাবে আসলাম, আসার পরে 80 নম্বর ফ্রেম আসলাম। এখন আমি যদি রিশেপ নোট নিয়ে তখন যে ঠিক করবো নিয়েছিলাম, এইভাবে যদি করি আমার সময়েরও দরকার অনেক, এবং কি
আমি তো রোবট না যে একদম পারফেক্টলি করতে পারবো। তো কাজের জন্য সময় লাগবে অনেক, এবং কি এই জিনিসটা অনেক খারাপও হয়ে যাবে। তো আমরা এইভাবে করবো না, এই জন্য আমাদের দরকার হচ্ছে ট্রান্সফর্ম নোট। অলওয়েজ ট্রাই টু ট্রান্সফর্ম টুল, মনে অলওয়েজ ট্রাই করবেন ট্রান্সফর্ম ইউজ করার জন্য, কাজ আপনি পারফেক্ট করতে পারবেন। যত ট্রান্সফর্ম দিয়ে কাজ করা শিখবেন, রিশেপ ইউজ কম করবেন, তত আপনার কাজ পারফেক্ট হবে। এটা হচ্ছে মানে এই কাজের ক্ষেত্রে যে তা না, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি, আমার এক্সপিরিয়েন্স থেকে। তো 80 নম্বর ফ্রেমে গেলাম, যার পরে এটা হচ্ছে এই যে আমরা ট্রান্সফর্ম নোট সিলেক্ট করা আছে আমাদের, তারপর আমরা শেপে ক্লিক দিলাম, এই যে আমার ট্রান্সফর্ম নোট চলে আসছে। ট্রান্সফর্ম নোট কীভাবে কাজ করে, এই যে আমরা এখানে যদি আমি মাউসের কার্সার নিয়ে আসি, এইরকম একটা চিহ্ন পাবেন, লেফট বাটনে ক্লিক দিয়ে যদি টানি, ছোট বড় হবে, সম্পূর্ণ ছোট বড় করতে পারবেন, ছোট বড় এইগুলো আবার এরকম করতে পারবেন, স্কেল করতে পারবেন। কিন্তু আবার কিবোর্ডের কন্ট্রোলে ক্লিক দিয়ে ধরলে এটা রোটেট করতে পারবেন এইভাবে। আর যদি অল্টারে ক্লিক দিয়ে ধরেন, কি বাটনে এলটিতে ক্লিক দিয়ে ধরেন, তারপর এইরকম আসার পরে আপনার কার্সারটা ছোট হয়ে আসবে এবং কার্সারের লেজ চলে যাবে, তখন দেখবেন এইভাবে টান দিয়ে ওকে নিজের ইচ্ছা মতো নড়াতে পারবেন। তো আমি ট্রাই করে যখন যেটা লাগে, কিন্তু আমি বেশিরভাগ হচ্ছে এলটিতে ক্লিক দিয়ে এটা ঠিক করার চেষ্টা করি। আর শেপের উপরে আসলে আপনি এটা ট্রান্সফর্ম করতে পারবেন, যেখানে সেখানে নড়াচড়া করতে পারবেন। না, আরেকটা নাও, ক্লাস শেষের দিক, প্রায় 1 মিনিট আছে। আচ্ছা, আরেকটা মিট নিব। একটা মিনিট না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মিটটা এটা কেটে দিই। সবাই পরে মিটে জয়েন হয়ে যান। আচ্ছা, বলবেন। এটা কাইটে দিই। কি নতুন না খুলছে, ক্লাস নিচ্ছে। আসতেছে সবাই। সবাই জয়েন হয়েছে নাকি বাকি আছে কেউ? আছে সবাই, কিছু বাকি আছে। তো আমরা কথা ছিলাম ট্রান্সফর্ম নোট আর কি। তো ট্রান্সফর্ম নোটের এই শেপেই আসলে আমরা শেপের উপরে ট্রান্সফর্ম টুল নেওয়ার পরে শেপে এখানে আসলে এখান থেকে আমি যে কোনো জায়গায় এটাকে মুভমেন্ট করতে হবে। আরেকটা জিনিস, আমরা যদি চাই যে ক্লাস দেখা যাচ্ছে না, ক্লাস কি দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি প্রেজেন্টেশনই দেইনি, দূর ওয়েট। সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। নতুন ওকে, ক্লিয়ার এখন দেখা যাচ্ছে? আচ্ছা, ট্রান্সফর্ম টুল নেওয়ার পরে এই শেপটাতে উপরে ক্লিক দেওয়ার পরে আমরা শেপ যে কোনো জায়গায় ট্রান্সফর্ম করতে পারবো এইভাবে। এখন আমার কথা হচ্ছে, আমার এই জিনিসটা এই জায়গাতে আছে, তো এই জায়গার থাইকে যদি আমি কাজ করতে চাই তাহলে কেমন, স্পেসে ক্লিক দিবেন জাস্ট, দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, তখন আপনি এই পিকচারটা নড়াতে পারবেন যে কোনো জায়গার পিকচার। এটা হচ্ছে পিকচার ট্রান্সফর্ম করতে পারবেন, আপনার ফুটেজটা ট্রান্সফর্ম করতে পারবেন স্পেসে ক্লিক দিয়ে এইভাবে। তো আমরা ট্রান্সফর্মে ক্লিক দিয়ে শেপটা নিব, নেওয়ার পরে যে আমরা এটা জাস্ট এইভাবে বসানোর চেষ্টা করব, তারপর এএলটিতে ক্লিক দিয়ে আমরা এইভাবে ঠিক করতেছি।
তো আমরা এটা করতেছি, তারপরে এইটু পর্যন্ত ঠিক হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি হইলো কারণ আমরা ট্রান্সফর্ম ইউজ করলাম রিশেপের বদলে। এখন আমরা আবার রিশেপ টুল ইউজ করব, করে আমাদের যেইটুকু বাদবাকি ছোটোখাটো প্রবলেম আছে সেটুকু আমরা সলভ করব। এই যে সলভ করতেছি। এগুলো সরতেছে কি ওরা জানো সিলেক্ট করে edit করতে। কি বর্তমান শেপ সিলেক্ট করার পরে ওই যে লাল দাগ আসে নাকি? ওইগুলো আসতেছে না, ওইগুলো প্রজেক্ট ক্রিয়েটে ঝামেলা হয়েছে। ও আচ্ছা, আপনারা প্রজেক্ট ক্রিয়েট করার পরে আপনারা ক্লিক দিলে আপনাদের এখানে একটা দাড়ি আসবে, আবার ওইটাতে ভয় পায়েন না, ওই দাড়ি টান দিয়েন না, যদি এইগুলো ধরেই টানাটানি করবেন। আমি ক্লাসের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কিন্তু আপনারা আরও ভালো করার চেষ্টা করবেন, আরও বেশি সময় দিবেন, আরও ভালো করার চেষ্টা করবেন। এটা আমি 181 নম্বর ফ্রেমে করছি আর কি। যাই হোক, তো আমরা আবার এখন এর মাঝখানে দেখি যে ভুল টুল আছে নাকি। ভুল পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আমি আবার 170-এ যাই, যার পরে আবার আমরা ট্রান্সফর্ম নেট নিই, এইভাবে ট্রান্সফর্ম করি। আমি এটা ইনশিওর করতে পারি আপনাদের যে আপনারা যদি ঠিকভাবে প্র্যাকটিস করেন এবং যদি আপনাদের কারণ সব কাজের একটা প্যাশন লাগে, জোর করে কিছু হয় না। তো আপনাদের যদি প্যাশন থাকে এবং এই কাজের প্রতি যদি আগ্রহ থাকে এবং টেকনিক্যালি আপনারা ভালো হন এবং কাজ করতে থাকেন প্র্যাকটিসলি, আমি আপনাদেরকে এই পর্যন্ত শিখাতে পারবো। এবং কি আমি ইনশিওর করে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশের যে কেউ আসে আপনাদের যদি রোটোস্কোপিং দেখে বলবে যে ওয়ান অফ দ্য বেস্ট রোটোস্কোপিং আর্টিস্ট। কারণ আমরাও ছিলাম এক যুগে, আমি যে অফিসে কাজ করছি তারাও বেস্ট কাজ করে, এবং আমার বসেরা যারা ছিল এখনও আছে তা তো টপ রেটেড আর কি রোটোস্কোপিং ক্লিন আপের দিক দিয়ে। তো এটাও আসলো। আমরা 160-এ যাব। কি রে ভাই, আমার কিবোর্ড কাজ করতেছে নাকি? এইভাবে আমি ঠিক করে নিলাম জাস্ট। চিন্তা করতেছি এই ক্লাসকে ইউটিউবেও ছাড়বো নাকি। ছাড়ো, সমস্যা কি? অবশ্যই না, অবশ্যই, সমস্যা নাই তো। ছাড়ো ছাড়ো, একটা চ্যানেল ক্রিয়েট হলে অবশ্য আর ভালোই হবে। এরকম ধরনের কোনো চ্যানেল নাইও ইউটিউবে তেমন। আছে, তুমি পাবা, ভিডিও পাবা, শুধু হিন্দি। হ্যাঁ, মানে বাংলাদেশে ওরকম নাই। হিন্দি আর ইংলিশ পাবা। আমার কাছে রোটোস্কোপিং এর পেইড কোর্স আছে বিদেশিদের। ইউটিউবে হিন্দি আর বাংলা, হিন্দি আর যে ইংলিশ পাওয়া যায়। অবশ্য আমি ওই হিন্দি আলা ওদের দ্বার দিয়েও অনেক টেকনিক শিখছি, কাজ শিখছি। কারণ আমি অফিসে যখন শিখছিলাম আমাকে তারা শুধু কেমনে টানতে হয় রোটো সেটা শিখাইছিল, বাদ বাকি নিজেই শেখা হয়েছে।
যাই হোক, যাদের যতটুকু কাজে লাগছে যতটুকু কাজে লাগছে, তো আমরা এইভাবে নিই। এখন আমরা 100, আমি হয়তো প্রথম ক্লাসে সব কিছু কভার করতে পারবো না, কারণ এটা আসলে পসিবলও না, অনেক সময় মনে থাকবে থাকবে না। আপনারা যত প্র্যাকটিস করবেন তত একটা সমস্যার সম্মুখীন হবেন এবং কি তখনই সমাধানটা পাবেন। তো প্র্যাকটিস করতে হবে, আর এর বেশি কিছু না আর কি। প্র্যাকটিস করলে কিন্তু আমি শিখে দিব এখন বর্তমানে কিভাবে কাজ করতে হয়। সমস্যা হবে, কাজ করলে সমস্যা হবে এবং সেখান থেকে সমস্যা হবে, সমাধান হবে। এই জন্যে গ্রুপ ক্রিয়েট করে, এবং গ্রুপে তো আছে 2জন প্রফেশনাল আর্টিস্ট আছে, আমিও আছি ইনশাল্লাহ, যেমন কল্লোল ভাই আর জুবাইর, এনারা প্রফেশনাল ভালো আর্টিস্ট। তো তাদের থেকে হেল্প নেবেন অবশ্যই আপনারা কোনো ঝামেলায় পড়লে। তো আমি এখানে কাজটা শেষ করে দিই। যাক, মোটামুটি আমি আশা করি অল্পতেই সলভ হয়ে গেছে। ওকে, এই কাজ জুবাইর করছিলা, টি কাপের কাজ? জোবার একটু বাইরে গেছে। কল্লোল ভাই করছিলেন টি কাপের কাপ? হুম, আপনি কয়দিনে করছিলেন? টিক আপ তো আমাকে দিছিলেন না, সরি, টিক আপ আমার সময় খুঁজে পাইছিল না। প্রথমে জুতা, ও, আপনি জুতাটা জুতার দিছিল, কাজ করছিলেন, ওই মেলা বড় ফ্রেমের একটা কাজ। হ্যাঁ, আপনি শিখেছিলেন জুতার পরে বর্তমানে। দিছিল ছিল তোমার, তারপরে দিছিল হচ্ছে জঙ্গলের ভিতরে যে দুই মরদ গান কয়, বাপরে বাপ। ও আচ্ছা, আমার প্রজেক্টগুলো থেকে দিছিলাম না, বুঝতে পারছি। 2 মরদ ভাই। আরে এখন লাল ভাই মজার মানুষ। এখন আমরা যেভাবে চেক দিব, এখন আমরা ওই প্লে করে চেক দিব আর কি। এই যে প্লে করে চেক ওই দিয়ে আমরা কোন কোন জায়গায় ভুল সেটা দেখতে পারবো। তো এই গান যে, গান করার ওই প্রজেক্টে কতগুলো আর্টিস্ট যে চলে গেছে সেটা বুঝে পাচ্ছি, নাই তো অবশ্য বুঝা হলো। ওইটাই প্র্যাকটিস দিছিল, যাদের যাদের প্র্যাকটিস দিছে তারা তারা নাই কোন। ও আর একটা বিষয় কি, আমি কিন্তু আপনাদেরই প্রথম শিখাচ্ছি এমন না, বুঝছেন? আমি অনেক আর্টিস্টে শিখেছি, যেমন আমি অফিসে জব করতে অনেক আর্টিস্ট আসতে দেখছি নিজের চোখে, এসে 2 দিন শিখে আর আজীবনের জন্য বাদ হয়ে গেছে। এবং আমার কাছে পার্সোনালি অনেকেই শিখতে চাইছে, এই জন্য শেখাই না আমি, অনেক আর্টিস্ট বাদ হয়ে গেছে। তো এই কাজ সম্পর্কে আমার ধারণা আছে, আশা করি আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো আমার কাছে কিন্তু আমার কাজ পারফেক্টই মনে হচ্ছে, নাকি ভুল আছে কোনো? খুব সুন্দর হয়েছে। নাই মনে হয়। যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ডে দেখি ভুল পাই কি না। আমি ভুল করতে চাইলেও ভুল আসলে হবে না, কারণ এটা অভ্যাস হয়ে গেছে একটা কাজ করতে করতে। কিন্তু আপনারা সঠিক করতে চাইলেও প্রথম দিকে পারবেন না, কারণ আপনি ধরেন নাই কখনো। তো হয়ে গেছে কাজ। এখন কথা হচ্ছে কি, আমরা এই কাজটা সেভ করবো কেমনে? এটা আমাদের যেহেতু একটা হচ্ছে ক্র্যাক ভার্সন সফটওয়্যার, আর ক্র্যাক ভার্সন হোক আর না হোক, আপনার কারেন্ট চলে যেতে পারে যে কোনো সময়, পিসি ক্র্যাশ করতে পারে, ফাইলও ক্র্যাশ করতে পারে। সো আপনি কাজ করতে করতে কিছুক্ষণ পর Ctrl+S ক্লিক দিবেন। Ctrl+S ক্লিক দিলে আপনার প্রজেক্ট সেভ হবে। এই দেখেন, আমি একটা জিনিস দেখায়, আপনি এই যে আমার এই জায়গাতে লক্ষ্য করেন, আমার মাউসের কার্সার দেখা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাতে লক্ষ্য করেন, দেখেন আমি শেপের উপরে নিয়ে গেছি, ওখানে নাম লেখা আছে টিকআপ বডি 20 লাইন, এই 20 লাইন। তারপর এখানে নিয়ে গেছি, লেখা আসছে হ্যান্ডেল 20 লাইন অন, মানে কোথায় আছে এই কার্সার ওখানে দেখায়, ও জাস্ট ওইটা দেখায়। তো আমি যদি Ctrl+S ক্লিক দিই, লেখা আসছে কি প্রজেক্ট সেভড, এই প্রজেক্টটা সেভড হয়েছে। তো প্রজেক্টটা কোথায় সেভ হয়েছে, এখন সেটাই আমরা দেখব প্রজেক্টটা কোথায় সেভ হয়েছে। আমরা এখান থেকে সিম্পলি করে দিলাম, এই যে আমরা যে আমার ফাইল নিয়েছিলাম, চুজ করছিলাম, ভার্সনে গেছিলাম, এই যে ভার্সনের মধ্যে টিকআপ নামে যে ফাইলটা, প্রজেক্ট ফাইল নাম দিয়েছিলাম কি আমরা টিকআপ, এই যার ভিতরে প্রজেক্টটা সেভ হয়েছে। এখন আমরা এটার জন্য একটা ভার্সন দিব, যেমন ধরেন
এখন আমরা আরেকটা কাজ করব, ফাইলে ক্লিক দিয়ে প্রজেক্ট সেভ প্রজেক্ট অ্যাজ লেখা নামে একটা অপশন পাবেন, ক্লিক দিবেন। এখন আমরা লিখব V1, একটা ভার্সন দিলাম। আমাদের কাজ শেষ, আমরা কাজ কাটে দিলাম আর কি। আর এলএম কই কাটে দিই, শেষ, আমরা বের হয়ে চলে আসছি। তো আমরা এখান থেকে আর এলএমটা চালু করলাম, আবার নতুন করে আমরা প্রজেক্ট ওপেন করলাম। এখন হচ্ছে এখানের কাজ দেখতে পাবেন, এই এক্সিস্টিং প্রজেক্টে যাওয়ার পরে দেখেন টিকআপ আর টিকআপ V1 লেখা আছে, এখানে দুইটা অপশন। তো আমরা টিকআপ V1 এ চালু করলাম, করার পরে আমি এই যে এই শেপটা করলাম, ড্র করলাম, করার পরে আর একটা ধরেন এই শেপ একটা ড্র করলাম। এখন হচ্ছে গা ধরেন আমার এই শেপটা কোনো এক কারণবশত ডিলিট হয়ে গেছে, বুঝছেন? কারণবশত না, কোনো এক কারণবশত, এই শেপ না, সরি আমি এটা দিয়ে বোঝাই, এটা দিয়ে বুঝতে। ধরেন এই কাজটা V1 এ কাজ করতে করতে কোনো কারণবশত আমার ডিলিট হয়ে গেছে, এই ধরেন কিস, ওকে ডিলিট, হ্যাঁ ডিলিট হয়ে গেছে এটা কোনো কারণবশত। তখন আমি আমার তো কাজটা পাওয়া লাগবে না, কেমন কাজ পাবো? এই যে আমরা তখন কি করব, আমরা টিকআপটা চালু করতে পারি। এই যে দেখছেন আগের ভার্সনে এটা ছিল, আছে, চলে আসছে। আর আমরা আবার যে রিসেন্ট প্রজেক্টে টিকআপ V1 এ যাই, নাইকা, কারণ কি এটা ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে ভার্সনের কাজ করে, মানে আমি এই কাজ করতেছি ভার্সন, আর একটা নতুন ভার্সন দিয়ে কাজ করতে হতো, ওই ভার্সনে কাজ চলে গেছে, প্রবলেম নেই, আমার অর্ধেক কাজ আছে, কিন্তু অর্ধেক কাজ আছে আমার। আর যদি আমি কোনো ভার্সন ছাড়া কাজ করতেই থাকি, তাহলে কাজ চলে গেলে আমার সম্পূর্ণ কাজই চলে গেছে, মানে সম্পূর্ণই প্রবলেম। তো আপনারা সবসময় চেষ্টা করবেন 5 মিনিট পর পর Ctrl+S মারার, আর হচ্ছে গা ভার্সন দিয়ে রাখতে। প্রজেক্টটা কাজ যখন শেষ করে ঘুমাতে যাবেন তখন একটা ভার্সন দিয়ে রাখলেন, খাইতে গেলেন, বেড়াতে গেলেন, তখন একটা করে ভার্সন দিয়ে রাখলেন। এখন আর কিছু জিনিস শিখে আমরা কাজ করলাম, প্রজেক্ট ক্রিয়েট করলাম, প্রজেক্ট ক্রিয়েট সবই শিখলাম। আমরা আবার সফটওয়্যারে যাই। এখন আমরা প্রজেক্ট ওপেন করা শিখব। হ্যাঁ বলেন। ওই শেপটা বানানো শিখাও, কারণ কত সময় তো ভার্সনও ক্রাশ করে, ওটাই তো ঝামেলা। সাথে সাথে শেপটাও বানায় রাখলো, ওটাও বলে দাও। ও আচ্ছা, সে এখন না, এখন বর্তমানে এই ক্লাসে বুঝছেন জাস্ট ওরা কাজ করা শিখুক, এরপরে ক্লাসে আমরা ওকে শেপ এক্সপোর্ট ইম্পোর্ট এখনই শিখাচ্ছি, সমস্যা নাই, কিন্তু আগে ওপেন করা গেলে শিখবে। হ্যাঁ, ওটা ওপেন ওটা হয়ে গেলে পরে দেখে দিও, কারণ অনেক সময় দেখা যায় কি ওই প্রথমেই যদি বিরক্তিকর কারণ আসে সামনে, তখন তো জ্বালা, বুঝো না? বুঝতে পারছি। ঠিক আছে, তো আমরা এখন প্রজেক্ট ওপেন করা শিখব। ওপেক প্রজেক্টে ক্লিক দিয়ে প্রজেক্ট ওপেন করতে পারেন, ফাইলে গিয়ে ওপেন প্রজেক্টে গিয়ে আবার এখানে আমরা কোথায় যাব, আমাদের প্রজেক্ট রাখছি, আমার প্রজেক্ট রাখছি, আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, আমি রাখছি ডেস্কটপে। টিকআপ, এই যে ভার্সনে, যে এই দেখেন এখানে আছে দুইটা, এখন দুইটা ভার্সন তৈরি হয়েছে। আগে কিন্তু বর্তমানে ওখানে কিন্তু জাস্ট টিকআপ ছিল, এখন কিন্তু আছে টিকআপ V1, কিন্তু V1 এতে কিছু নাই, কারণ আমরা তখন ডিলিট করে দিছি অলরেডি। তো আমরা কি কোথায় যাব, টিকআপে যাব। এই যে project.sfx আছে, এখানে আমরা ক্লিক দিয়ে ওপেন করব জাস্ট, ওকে ওপেন, আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেছে। এইভাবে আমরা প্রজেক্ট শেয়ার করে কাজ করতে পারি। যেমন ধরেন আমার একজনের কাজ করা দরকার, আপনি তাকে ফাইলও পাঠিয়ে দিতে পারেন, ও জাস্ট ওপেন করে নিয়ে ও সোর্স দিয়ে কাজ শুরু করতে পারবে। এখন বা এমনভাবে কাজ করতে পারেন, ওর কাছে ফাইল আছে, আমরা দুজন ভাগাভাগি করে কাজ করতেছি। আবার এই কাজ ভাগাভাগি করে করেন না, আপনারা প্র্যাকটিস করেন নিজে নিজে। যাই হোক, ভাগাভাগি করে ভাগে করবো নি। তো ভাগাভাগি করে, যেমন ধরেন কথার কথা যে আমি টিকআপে বডি করতেছি, কল্লোল ভাই হ্যান্ডেল করতেছি, তো দুইটা শেপ আমার আলাদা আলাদা জনের কাছে, তো এক জায়গায় করতে হবে। সেক্ষেত্রে কি করব, আমরা শেপটা এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট করার জন্য আমাদের সম্পূর্ণ সিলেক্ট করতে হবে। আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, এইভাবে, অথবা ক্লিক শিফট ক্লিক, শেষ। এখানে যতগুলো শেপ থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। যেমন ধরেন আমি অনেকগুলো ধরেন এতগুলো শেপ নিছি, জাস্ট ক্লিক শেপ বা অল, কন্ট্রোল অল দিলে একটা করে, আচ্ছা কন্ট্রোল হয় না ইয়াতে, আমি খেয়াল করি। যাই হোক, শিফটে ক্লিক দিলে সবগুলো, শিফটে ক্লিক দিয়ে ধরে থাকে সবগুলো সিলেক্ট করবেন।
সিলেক্ট হয়ে যাবে। তো আমি সিলেক্ট করলাম, তারপরে যে সিলেক্ট হয়ে গেছে, ফাইলে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, এক্সপোর্ট নামের অপশন। তো এখান থেকে গিয়ে আপনারা এই সিলুট শেপটা এক্সপোর্ট করবেন। হ্যাঁ, আর এখন আমরা একটা জায়গায় সেভ করবো। আমরা টিকা বা আমাদের ফাইল, এখানে ফাইল খুঁজে বাই করার জন্য আমরা ওই একই ফাইলের ভিতরে সবগুলো রাখার চেষ্টা করব, যাতে আমরা পরবর্তীতে কাজ করলে, কারণ যেহেতু আমরা প্রফেশনালি কাজ করব, খেলার জন্য আসেনি যেহেতু, তো আমরা সেভাবে প্রফেশনালি সব কিছু শিখি গোছায় রাখবো। ঠিক আছে, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি শেপ নামে। এখন এখানে আমরা ওপেন দিলাম, এখানে আমরা নাম দিই টি কাপ। ওকে, ক্লিয়ার। আমার প্রজেক্ট ফাইলটা প্রজেক্ট শেপটা এক্সপোর্ট হয়ে গেল, সিলুট শেপ। এখন আমি কল্লোল ভাই পাঠাইলাম, ভাই শেপ পাঠাচ্ছি, চেক দেন তো কাজ ঠিক আছে কিনা, বা কল্লোল ভাই আমাকে পাঠাচ্ছে, চেক দাও ক্লাস ঠিক আছে কিনা। তো আরেকটা জিনিস কি, আমরা শেপগুলো হাইড করে রাখতে পারি চাইলে, যে আমি এই কাজ করতেছি, এই শেপের জন্য এই শেপের ঝামেলা হচ্ছে, এই শেপ ঠিক করতে, তো আমি শেপটা হাইড করে রাখতে চাই। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে 20 লাইনের এখানে ক্লিক দিলে চোখটা বন্ধ হয়ে গেছে, মানে কি হাইট, চোখ খুলে গেছে ভিজিবল, হাইট ভিজিবল, হাইট ভিজিবল। এইভাবে আমি হাইড করে রাখতে, তো আমি এগুলো হাইড করে রাখলাম, কারণ আমি নতুন শেপ এক্সপোর্ট করে ইম্পোর্ট করে আপনাদের দেখাবো। তো আমার কাছে এখন কিছু নাই, ফাঁকা। তো আমি যে শেপটি এক্সপোর্ট করছি সেটা এখন আবার ইম্পোর্ট করব। ইম্পোর্টে গেলাম, মিডিয়া, কমন শেপস, ইলাস্টিক। আমরা যে কী শেপ এক্সপোর্ট করছিলাম, সিলুট শেপ। তো আমরা ওপেন করব সিলুট শেপ। সিলুট শেপে যাব, কোথায় আছে আমাদের সিলুট শেপ, সেখানে যাই। কোথায় সেভ করে রাখলাম আমরা, ডেস্কটপ, টিকাপ, শেপ, এই যে আমাদের আসছে। এখানে ক্লিক দিয়ে জাস্ট ওপেন করবো, এই দেখেন এখানে কিন্তু চলে আসছে। বুঝতে পারছেন কাজ? জি। আজকের ক্লাস মনে হয় মেবি এইটুকুই ওকে এনাফ, কারণ প্রথম দিনের কাজ বেশি বড় নিলে ঝামেলা। আমি জাস্ট মানে যেটুকু প্রয়োজন প্র্যাকটিসের জন্য সেইটুকু আমি আপনাদের অ্যাসেট মেসেজ সব পাঠিয়ে দিব, আপনারা দেখে নিন। দাদা একটা ফেসবুকে একটা গ্রুপ করো সবাইকে নিয়ে। টেলিগ্রামে গ্রুপ আছে ভাই। আচ্ছা, টেলিগ্রামে করছো? হ্যাঁ, ওটি তো আপনাকে অ্যাড দিছি। ও, আচ্ছা। মানে টেলিগ্রাম আমার ফোনে ওপেন হচ্ছে না, তো ট্রাই করলাম অনেক কয়বার, হলো আচ্ছা, না। আপনি ডেস্কটপে চালু করে রাখেন। আমিও আবার মানে iPhone টেলিগ্রামে এই কারণে দিলাম, টেলিগ্রামে দিলে বুঝছেন ভিডিও সবই পাঠানো যায়। আচ্ছা, আর আমি ক্লাসটা অফ করে দিই, দিয়ে বাদ বাকি আড্ডা দিই। হ্যাঁ।